বন্ধুরা, আজ 13ই ফেব্রুয়ারি 2024 এবং আজ হচ্ছে মঙ্গলবার। চলে এলাম আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। গুরুত্বপূর্ণ কেন? তার কারণ আসতে চলেছে বৃষ্টি, বাড়বে গরম। আর এই যে বৃষ্টি, সেই বৃষ্টি কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা, উত্তরের মধ্যে মালদা এবং দক্ষিণ দিনাজপুর, এছাড়া বাংলাদেশেও বেশ কিছু জেলায় দেখা যাবে, মানে হবে এই বৃষ্টি। এছাড়া তাপমাত্রা বাড়বে যেরকম বলছিলাম। তো আজকের আবহাওয়ার আপডেট দেখে নিই। এই মুহূর্তে দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর পরিষ্কার, আরব সাগরের উপরে পরিষ্কার থাকলেও পাকিস্তানের দক্ষিণে খানিকটা মেঘ আরব সাগরে লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া আমাদের ভারতের মধ্য ভারত এবং দক্ষিণ ভারত মোটের উপর পরিষ্কার। এদিকে রাজস্থান পরিষ্কার, খানিকটা ছন্ন ছাড়া মেঘ নিউ দিল্লি, এছাড়া জম্মু কাশ্মীরের উপর দেখা যাচ্ছে। এছাড়া বৃষ্টির মেঘ যেটা আমরা লক্ষ্য করতে পারছি সেটা মূলত ঝাড়গ্রাম এবং পুরুলিয়া, এছাড়া ঝাড়খণ্ডের মধ্যে রাঁচি, ধানবাদ, দেওঘর এবং মেদিনীনগর, এছাড়া বিহারের ভাগলপুর, পূর্ণিয়া এবং গয়া, সাসারাম, পাটনা, দারভাঙা, এই কয়েকটা জেলায় কিন্তু এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে বৃষ্টির মেঘ। আমাদেরও দক্ষিণবঙ্গের মধ্যে পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, কাটোয়া, বর্ধমানে খানিকটা মেঘ আমরা লক্ষ্য করতে পারছি। খানিকটা মেঘ কিন্তু কলকাতার আকাশেও লক্ষ্য করা যাচ্ছে। আর বাংলাদেশ এই মুহূর্তে পুরোপুরি পরিষ্কার। ত্রিপুরা, শিলচর, আসামের গোয়ালপাড়া, গুয়াহাটি, ডিমাপুর সব জায়গায় পরিষ্কার। আমাদের উত্তরবঙ্গের দিকে যদি যাই তাহলে মালদায় খানিকটা মেঘ রয়েছে, এছাড়া শিলিগুড়ি, দার্জিলিং ও এদিকে আলিপুর দুয়ারে একটু মেঘ থাকলেও কোচবিহার, জলপাইগুড়ি পরিষ্কার হচ্ছে উত্তর দিনাজপুর। এই হচ্ছে গিয়ে পরিস্থিতি এই মুহূর্তের। আমরা দেখে নেব যে নতুন কোনো ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে কি না। তো ঘূর্ণাবর্ত কিন্তু সেরকম বড়োভাবে তৈরি হচ্ছে না আপাতত। আমাদের হাতে 18 তারিখ অবধি যে আপডেট আছে তার মধ্যে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে হ্যাঁ, ছোট ছোট কিছু ঘূর্ণাবর্ত তৈরি হলেও বড় কোনো ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ আপাতত দেখতে পাচ্ছি না আমরা আপডেটগুলোতে। এবং আমরা যদি বৃষ্টিতে যাই বা প্রিসিপিটেশনে যাই তাহলে বৃষ্টি কীরকম আছে সেটা দেখে নেব। চলে যাব রেন অ্যান্ড থান্ডারে। যেটা বলছিলাম যে ঝাড়খণ্ড এবং বিহারের দিকে এই মুহূর্তেও খানিকটা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। পরবর্তী সময় কি লক্ষ্য করা যাচ্ছে, আমরা যদি আরেকটু টাইমটা প্লাস করি তাহলে আজকে দুপুরের দিকে আমরা দেখতে পাচ্ছি যে পুরুলিয়ার দিক থেকে সামান্য একটু বৃষ্টি প্রবেশ করবে। এছাড়া বিহার ও ঝাড়খণ্ডে কিন্তু বৃষ্টি আজকে মোটামুটি সারাদিন দেখা যাবে। এছাড়া আজকে সন্ধ্যের দিকে মোটামুটি পরিষ্কার, তবে সন্ধ্যের আগে একটু বীরভূম আর মুর্শিদাবাদে ছিটেফোঁটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর বাংলাদেশের সিংড়া ও পাবনার দিকে সামান্য একটু বৃষ্টি আমরা আজকে সন্ধ্যের দিকে দেখতে পাচ্ছি। এরপরে আমরা যদি রাতের দিকে দেখি, রাতের দিকে একেবারেই পরিষ্কার থাকছে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, আসাম। তবে বিহারের দিক থেকে একটা বৃষ্টি কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে প্রবেশ করতে পারে এবং প্রবেশ করবে। সেটা মূলত মালদা এবং বীরভূমের দিকে প্রবেশ করবে আজকের মাঝরাতে। তবে সেই বৃষ্টির পরিমাণ খুবই কম, এবং সেই কম পরিমাণের এই বৃষ্টি আমরা দক্ষিণ দিনাজপুরেও যেরকম দেখতে পারবো সেরকম বাংলাদেশের মোহনপুর এবং নবাবগঞ্জের দিকে খানিকটা দেখা যাবে গোমস্তপুরের দিকে, এবং আমাদের দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট, গঙ্গারামপুর এই অঞ্চলেও দেখা যাবে রায়গঞ্জেও। কিন্তু এই বৃষ্টির পরিমাণ খুবই কম। দক্ষিণবঙ্গের বাকি জেলা পরিষ্কারই থাকছে, বাংলাদেশ, ত্রিপুরা, আসাম পরিষ্কারই থাকছে। কালকে ভ্যালেন্টাইন্স ডে এবং সরস্বতী পুজো, কালকের দিনটায় অনেকেই বাইরে বেরোবেন, তাই অনেকেই হয়তো আবহাওয়ার দিকটা লক্ষ্য করবেন। সেক্ষেত্রে বলে রাখি, আবহাওয়াতে মালদা, ধুলিয়া এবং এদিকে দক্ষিণ দিনাজপুর, আংশিক উত্তর দিনাজপুরে কিন্তু কালকে সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি দেখা যাবে। বেলা বাড়ার সাথে সাথে সেই বৃষ্টির পরিমাণটা সামান্য বাড়বে। কোন জায়গায় বাড়বে? মালদা এবং দক্ষিণ দিনাজপুরে এই বৃষ্টির পরিমাণটা একটু মাঝারি গোছের হবে, অতি ভারী বা ভারী নয়, মাঝারি গোছের বৃষ্টি কালকে সকালের দিক থেকে মালদার লক্ষ্য করা যাবে। সেরকমই আমরা যদি দেখি তাহলে বাংলাদেশেরও গোমস্তপুর, পরশা এবং পাটনিটোলা, আক্কেলপুর, আদমদিঘি, বগুড়া, শিবগঞ্জ, পীরগঞ্জ, রংপুর, সৈয়দপুর, এই যে জায়গাগুলি, কলাই, এছাড়া আমাদের বালুরঘাট, গঙ্গারামপুর, রায়গঞ্জে এই বৃষ্টিটা দেখা যাবে। কালকের
দুপুরের দিকে যদি আমরা যাই, দুপুরের দিকে কিন্তু বৃষ্টিটা বীরভূম মুর্শিদাবাদেও খানিকটা হবে এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মূলত পশ্চিমবঙ্গের এই কটি জেলা বীরভূম, মুর্শিদাবাদ, মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, এই কটা জেলায় কিন্তু সামান্য বা মাঝারি গোছের বৃষ্টি থাকবে কালকে দুপুরের দিকেও। এবং বাংলাদেশের পাটনিতলা এবং এদিকে পাঁচবিবি, এদিকে বিরামপুর, পীরগঞ্জ, রংপুর, সৈয়দপুর আর বোদা, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, এখানে আছে পঞ্চবিবি। পীরগঞ্জ দুটো দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ঠিক বাংলাদেশের একেবারে উত্তরের বগুড়ার একটু উত্তরে, আর একটা পীরগঞ্জ দেখলাম হচ্ছে গিয়ে একেবারে আমাদের পশ্চিমবঙ্গ লাগোয়া উত্তর দিনাজপুর একটা পীরগঞ্জ রয়েছে। এছাড়া চর রাজীবপুর, এই জায়গাগুলো তো বৃষ্টি থাকবে আগামী কালকে। এবং কালকে সন্ধ্যেবেলার দিকে যদি যাই, বৃষ্টি সেরকম একটা দেখা যাচ্ছে না, তবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদাতে তখনও বৃষ্টি থাকবে এবং বাংলাদেশের বগুড়া, তাছাড়া সরিষাবাড়ি এবং চর রাজীবপুর, ঘোড়াঘাট, এই অঞ্চলে কিন্তু একটু বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি কালকের বিকাল বা সন্ধ্যার দিকে। এবং তারপরে কালকে সন্ধ্যার দিকে আস্তে আস্তে সেই বৃষ্টি কিন্তু কমে যাবে, কিন্তু আমাদের পুরুলিয়া এবং মুড়ি এই অঞ্চলে, মানে একেবারে পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলায় খানিকটা বৃষ্টি কালকে সন্ধ্যেবেলায় আমরা লক্ষ্য করতে পারছি। এবং সেই বৃষ্টি কিন্তু প্রবেশ করবে দুর্গাপুর, বোলপুর, কাটোয়া, বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ, ডোমকল, করিমপুর, এছাড়া বাংলাদেশের মেহেরপুরের দিকে। তাছাড়া তো পুরুলিয়া, বাঁকুড়া আছেই। এবং কালকের রাতের পর যদি মাঝরাতের দিকে যাই, তাহলে মোটামুটি পরিষ্কার বাংলাদেশের পাবনা, শৈলকুপা, নগরপুর, ফরিদপুর, মেহেরপুর, এই জায়গায় একটু ছিটেফোঁটা বৃষ্টি। এবং তারপরে যদি আমরা 15 তারিখের ভোরবেলা থেকে দেখি, 15 তারিখে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে বাঁকুড়া, পুরুলিয়া, সোনামুখী, বর্ধমান, কাটোয়া, বোলপুর, সিউড়ি, রামপুরহাট, জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, কৃষ্ণনগর, রানাঘাট, শান্তিপুর, চাকদা, পান্ডুয়া, আংশিক চন্দননগর, হুগলির আরামবাগ, এদিকে চন্দ্রকোনা, গোয়ালতোড়ে খানিকটা বৃষ্টি আমরা দেখতে পারবো। সেরকমই কিন্তু বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি শিবগঞ্জ, বগুড়া, সরিষাবাড়ি, জলছাত্র এবং সিরাজগঞ্জ, নন্দীগ্রাম, তারাস, সিংড়া। আবারও বলি, এই নন্দীগ্রাম বাংলাদেশের নন্দীগ্রাম, আমাদের মেদিনীপুরের নন্দীগ্রাম নয়। এই অঞ্চলে যে বৃষ্টিটা আমরা দেখতে পাচ্ছি, সেই বৃষ্টির পরিমাণ কিন্তু কম, ছিটেফোঁটা। এবং 15 তারিখ বেলা বাড়ার সাথে সাথে বাংলাদেশের দিক থেকে বৃষ্টিটা যেরকম বেরোবে, সেরকম পশ্চিম দিক থেকে খানিকটা আবারও মেঘ প্রবেশ করে পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুরের দিকে একটু বৃষ্টি থাকছে। একটা কথা আপনাদের জানিয়ে রাখি, এই যে বৃষ্টিটার এফেক্ট আমাদের কলকাতাতে একেবারে আসছে না বললেই চলে, আসলেও খুব ছিটেফোঁটা। এবং 2 মেদিনীপুর, 2 24 পরগনাতে খুব একটা কিন্তু এর এফেক্ট থাকছে না। এছাড়া আমরা যেটা দেখতে পাচ্ছি 18 তারিখ অবধি যে আপডেট, তারপরে আর বৃষ্টি নেই। তার মানে 13, 14, 15 এই 3টে দিন কিন্তু আমরা একটু বৃষ্টি লক্ষ্য করলাম, তবে সেই বৃষ্টির পরিমাণ যে হেভি কিছু তা নয়। এই মুহূর্তে ভিজিবিলিটি কি বলছে? ভিজিবিলিটি বলছে যে মেঘাচ্ছন্ন গয়া, রাঁচি এবং ঝাড়খণ্ডের বেশ কিছু জায়গায় মেঘাচ্ছন্ন পরিবেশ এবং খানিকটা উত্তরপ্রদেশ এবং বিহারে। বাকি কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে সেরকম একটা মেঘাচ্ছন্ন এই মুহূর্তে দেখা যাচ্ছে না। পরবর্তী সময় যদি আমরা দেখি, তাহলে মেঘ প্রবেশ করে, যেরকম আমি বলছিলাম যে আমাদের বীরভূম, মুর্শিদাবাদের দিকে খানিকটা বৃষ্টি আমরা দেখতে পারবো। 15 তারিখেও আমরা লক্ষ্য করতে পারলাম মালদা এবং দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরের বৃষ্টি এবং আমাদের দক্ষিণেও পুরুলিয়া, বাঁকুড়ার দিকে বৃষ্টি। এবার চলে আসি তাপমাত্রা। টেম্পারেচার কি বলছে? টেম্পারেচার আজকে তো ঊর্ধ্বগামী, অবশ্যই আজকে সর্বোচ্চ তাপমাত্রায় চলে যাব। সর্বোচ্চ তাপমাত্রা আজকে 29, তার মানে দুপুরের দিকে কিন্তু হালকা গরম গরম আপনারা ফিল করবেন। আর বাকি পুরুলিয়ার দিকটায় 27 কিংবা বীরভূমের দিকটায় 29 থাকলেও আমাদের আসানসোলের দিকটায় কিন্তু একটু কম। আসানসোল, চিত্তরঞ্জনে কিন্তু 24। এবং দক্ষিণবঙ্গের বাকি জায়গায় সবই 28, 29-এর উপরে তাপমাত্রা থাকছে। দক্ষিণে মালদা, উত্তরে মালদার দিকেও কিন্তু 28 এবং 27 হচ্ছে গিয়ে দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর 27, শিলিগুড়িও 26, কোচবিহার, আলিপুরদুয়ারও 27, জলপাইগুড়ি 26, দার্জিলিং কিন্তু 17। এছাড়া বাংলাদেশের উত্তরে থাকছে দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা 27, মধ্য বাংলাদেশ 28 এবং 27-28-এর মধ্যে পুরো বাংলাদেশ, আলাদা করে কোনো জায়গার নাম আর মেনশন করছি না, পুরো বাংলাদেশই কিন্তু 27-28-এর মধ্যে। আবার ফটিকচারি উপজেলা, চিটাগাং, মহেশখালী 29, 30, ত্রিপুরাতে 28,
29-এর মতো, শিলচর 27, আসামের গোয়ালপাড়া গুয়াহাটি 27, ডিমাপুর 26। এই হচ্ছে তাপমাত্রা। আজকে রাতে তাপমাত্রা কতই যাবে সেটা দেখে নিই, বা কতই নামবে। তো সেক্ষেত্রে খুব যে নামছে তা নয়, আমাদের দক্ষিণবঙ্গে লক্ষ্য করতে পারছি 18-19-এর মধ্যে থাকবে পুরো দক্ষিণবঙ্গ। আর এদিকে 17-18-র মধ্যে মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর এবং শিলিগুড়ি 14, কোচবিহার, আলিপুরদুয়ারও 15-16-র মধ্যে, দার্জিলিং 7। বাংলাদেশের উত্তরে রংপুরের দিকে থাকছে 17-18-র মতো, মধ্য বাংলাদেশ ঢাকাতে 21 এবং এদিকে সিলেটের দিকে 20, রাজশাহী, মেহেরপুর, যশোর সবই 18-19-এর মধ্যে, বরিশাল 20, কুমিল্লা 18। এছাড়া চিটাগাং, মহেশখালীর দিকে 17-18। ত্রিপুরাতে একটু ভ্যারিয়েশন আছে, আগরতলার দিকে যেরকম 18-19 সেরকম আবার অমরপুরের দিকে 16-17, আবার আমবাসার দিকে 15, এদিকে শিলচর 16, আসামের গোয়ালপাড়া 15, গুয়াহাটি 15, ডিমাপুর 17। এই হচ্ছে গিয়ে তাপমাত্রা আজকে রাত্রিরের। কালকের ভোরের তাপমাত্রা কত হবে সেটা দেখে নিই। কালকের ভোরের তাপমাত্রায় খুব বেশি ফারাক হচ্ছে না। আসামের গোয়ালপাড়া গুয়াহাটির দিকে কিন্তু 13-তে থাকলো, ডিমাপুর 12, মানে আসামের দিকে ফারাক হচ্ছে, শিলচরে 13 নেমে আসছে। কিন্তু উত্তর বাংলাদেশে 16, সিলেটের দিকে 14, কুমিল্লা 16 এবং ঢাকা 16, বাকি 16-17 দক্ষিণে, চিটাগাং, মহেশখালীর দিকে 16-17-র মতো। কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণে 17-18, পুরুলিয়া যদিও 16, কিন্তু বাকি দক্ষিণে সবই 17-18, আবার 19 মেদিনীপুরের দিকে। আর মালদার দিকে 18, দক্ষিণ দিনাজপুর 17, উত্তর দিনাজপুর 16, শিলিগুড়ি 16 এবং কোচবিহার, আলিপুরদুয়ার 13-র মতো। তার মানে কোচবিহার, আলিপুরদুয়ারের দিকে একটু ঠান্ডা থাকছে, দার্জিলিং 9, জলপাইগুড়ি ওই 16-র মতো। তো এই হচ্ছে গিয়ে তাপমাত্রা। পরবর্তী দিনগুলোতে আমরা যদি দেখি তাহলে 15 তারিখের ভোরবেলায় তাপমাত্রা কমে কতটাই আসছে, তো খুব ফারাক নেই। আগামী 15 তারিখেও একই থাকছে তাপমাত্রা। 16 তারিখে যদি আসি, 16 তারিখে ভ্যারিয়েশন একই থাকছে সব জায়গাতেই। এবং 17 তারিখে যদি দেখি, 17 তারিখে 1-2 ডিগ্রি করে কমছে। 18 তারিখ সর্বশেষ তাপমাত্রা যেটা দেখতে পাচ্ছি সেটাই হচ্ছে গিয়ে একটু কমছে। আবার কলকাতায় 15 আসছে, বীরভূমে 12 আসছে। তার মানে বীরভূম, মুর্শিদাবাদের দিকে, পুরুলিয়ার দিকে আবারও কিন্তু ঠান্ডা আসবে 18 তারিখের দিকে। তবে আপাতত কয়েকটা দিন একটু গরম থাকবে। আগামীকাল যেরকম দুপুরবেলাতে তাপমাত্রা কিন্তু 30-এর উপর পৌঁছে যাবে আমাদের দক্ষিণবঙ্গে, দক্ষিণ বাংলাদেশে, ত্রিপুরায়। তার মানে তাপমাত্রা ভ্যারিয়েশন চলবে, আবহাওয়ার পার্থক্য, তাপমাত্রা বাড়ছে কমছে এবং বৃষ্টি আসছে, সমস্তটাই আপনাদের জানালাম। আশা করি কাজে লেগেছে। সঙ্গে থাকবেন আমাদের, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন, আর কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আসি আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।